ট্রেনে করে সিটগেস যাচ্ছি। বার্সেলোনা থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে ওই জায়গাটা যেতে। এটা নাকি আসলে সমুদ্রের পাড় দিয়ে ট্রেনটা যায় এবং ওই পাশের শহরটা নাকি সুন্দর। আমার আসলে কোনো আইডিয়া নাই সিটগেসের ব্যাপারে, কিন্তু আমি ওই সিটগেসেই যাচ্ছি। দেখি আসলে কি হয়। লাস্ট ডেতে আমার মোটামুটি কভার হয়ে গেছে যতগুলো জায়গা আসলে আমার ঘোরার কথা ছিল, মোটামুটি সবগুলো জায়গায় ঘুরছি। এখন এই একটা প্লেস আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছে, সেই জন্য আসলে যাওয়া হচ্ছে আর কি। ট্রেন লাইনের পাশেই আসলে সমুদ্র, মানে একেবারে চোখ জোড়ানো একটা জিনিস। স্পেনে আসার পর আসলে প্রথমবার ট্রেনে উঠে কোনো স্টেশনে নামলাম, কারণ এত সময় পর্যন্ত আসলে মেট্রোতেই চলছিলাম এবং মোটামুটি স্ট্রাসেবান অথবা বাসে উঠেছি, কিন্তু এই প্রথম আসলে ট্রেনে চড়ে একটা জায়গায় আসছি। এই জায়গাটার নাম হইল সিটগেস। তো আমার একটা ফ্রেন্ডের রেকমেন্ডেশনে এসেছি। এই প্লেসটা নাকি অনেক সুন্দর। যাই হোক, আমি আসলে এখন স্টেশন থেকে বের হব। স্টেশন থেকে বের হয়ে হয়তো ঘন্টাখানেক থাকবো। আমি এখন আছি আসলে স্টিগেস। তো স্টিগেসে এসে আমার একটা ভুল হয়েছে এবং মোটামুটি একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যেই টিকিটটা কেটেছি এই টিকিটটা আসলে স্টিগেস পর্যন্ত কভার করে না। এটা আসলে স্টিগেসের আগের স্টেশন পর্যন্ত কভার করে। এবং স্পেনে যেটা নিয়ম সেটা হলো যে যদি বের হইতে হয় স্টেশন থেকে, আবার টিকিটটা পাঞ্চ করে তারপর বের হইতে হয়। তো আমার পাঞ্চ করে কাজ করতেছিল না। তারপর কিছুক্ষণ আমি প্ল্যাটফর্মে বসেছিলাম। তারপর একটা ট্রেন আসছে, একজনের পিছন দিয়ে বের হয়ে গেছি। যদিও আসলে এটা একটা ভালো সিদ্ধান্ত না, একটা ভুল সিদ্ধান্ত। সো আমি বের হয়েছি। আমি একবার চিন্তা করেছিলাম যে ওদের সিকিউরিটিকে বলবো, পরে ওরা একজনের সাথে কথা বললাম, সে ইংলিশ বলতেই পারে না, মানে আমি বুঝতেও পারি না, সে বুঝেও নাই। যাই হোক, তো আপনারা যে জিনিসটা করবেন না, একটা জায়গায় যাওয়ার আগে অবশ্যই ভালো করে জেনে যাবেন যে আসলে কীভাবে বের হইতে হবে, কতটুকু পর্যন্ত টিকিট কাটতে হয়। এটা আমার ভুল ছিল। হ্যাঁ, সো আমার মতো ভুল যে সবাই করবে ব্যাপারটা কিন্তু এরকম না, বা করা উচিতও না। যাই হোক, আমি এখন স্টিগেস একটু ঘুরবো। এবং স্টিগেসে আসলে যে জন্য আসছি সেটা হলো স্টিগেসে মোটামুটি একটু ট্যুরিস্ট এরিয়া এবং একটা বিচ আছে। আমি যতটুকু জানি আর কি বিচ আছে। তো ওই বিচটাতে যাব। যদিও মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি দিনের আলো পড়ে গেছে। তো আমি লাস্ট মুহূর্তে 1 ঘন্টায় যতটুকু ঘুরতে পারি, মোটামুটি আমার আধা ঘন্টা খেয়া দিছে ওই বের হওয়া নিয়ে। বের হতে তো পারলামই না, মোটামুটি আমার টাইম নষ্ট হলো। সো আমি এখন বিচের দিকে যাব। কেন যেন মনে হচ্ছে রিয়েল স্পেনে ঘুরতেছি, কারণ বার্সেলোনাতে প্রচুর আউটল্যান্ডার, মানে বিদেশি মানুষ থাকে এবং প্রচুর, মানে বুঝাই যায় না কোনটা স্প্যানিশ আর কোনটা হলো মানে নন স্প্যানিশ। কারণ অনেক নর্থ সাউথ আমেরিকার লোকরে স্প্যানিশের মতোই লাগে। যাই হোক, এখানে আমার কেন যেন মনে হচ্ছে যে অনেকটা স্প্যানিশ অধ্যুষিত এরিয়া। সো ভালোই লাগতেছে এবং রোডঘাট খুব বেশি ক্লিন, অনেকটা জার্মানির মতো, এবং একটা আলাদা ভাইব আছে। ছোট শহর, এবং ছোট না বড় শহরই, কিন্তু এই শহরের মধ্যে অন্যরকম একটা ভাইব আছে এবং সমুদ্রের পাশের শহর তো অনেক সুন্দর। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমি আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি। আপনাদের দেখাই আমি কোন পথ দিয়ে হাঁটতেছি। সেটা হলো যে এই পথটা দিয়ে হাঁটতেছি। মোটামুটি বাড়িগুলা মনে হচ্ছে লেগে যাবে একটার সাথে আরেকটা, খুবই সুন্দর। এবং ইউরোপে একটা মজার জিনিস হলো আপনি অনেক ট্যুরিস্ট দেখবেন যারা আসলে ওল্ড ট্যুরিস্ট, এবং মেজরিটি পোর্শন ওল্ড। আমার যতটুকু মনে হয় ইয়ংদের থেকে ওল্ডরা ঘুরতে বেশি পছন্দ করে, হয়তো রিটায়ার করেছে এখন ঘুরবে। এটা হয়তো আমার চোখে লাগতে পারে। ইয়ংও দেখেছি, ব্যাপারটা এরকম না যে আমি ইয়ং দেখি নাই, প্রচুর ইয়ং দেখেছি, কিন্তু ওল্ড ট্যুরিস্ট আমি বেশি দেখেছি। হয়তো তারা রিটায়ারমেন্টের পরে ভালো একটা টাকা দিয়ে মোটামুটি ঘুরতে, সারাদিন ঘুরেই আর কি, এছাড়া তোর কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সূর্য না থাকার কারণে মোটামুটি এই ইন্টারেস্টিং ব্যাপারটা এত লাগতেছে না। এইখানে একটা বাড়ি মোটামুটি হোয়াইট এবং মোটামুটি ব্লু কালারের দরজা জানালা, অনেকটা আসলে মরক্কোর সিটির মতো।
ভাইবটা। যদিও মরক্কোর সিটি ব্লু সিটিটা আসলে অনেক ব্লু, ওইটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি মনে হয় একটা বিয়ের এক্সপিরিয়েন্স নিতে পারি, কারণ হলো আমি দেখতে পাচ্ছি মোটামুটি ব্রাইড আর গ্রুম মোটামুটি ফটোগ্রাফি করতেছে, বিয়ের ফটোগ্রাফি করতেছে। জায়গাটায় আছি সেই জায়গাটা মনে হচ্ছে যে রৌদ্র আর নাই, কিন্তু এখনই আপনাদেরকে আমি রৌদ্র দেখাবো, আলো ছায়ার খেলা আর কি যেটা বলে আর কি। কারণ স্টিগেসের আরেক পাশে আসলে এখনও প্রচণ্ড রৌদ্র, মানে সূর্যের লাস্ট মুহূর্তের আলোটা পড়ছে আর কি। এই জায়গাটা অসম, মানে আপনাদের বইলা বুঝাতে পারবো না যে কত সুন্দর। প্রত্যেকটা জায়গায় অসম, কিন্তু এই জায়গাটা জানি কেন অন্যরকম সুন্দর মনে হচ্ছে। দেখেন ওই যে সেটা হলো সূর্যের আলোটা পাহাড়ে পড়েছে এবং ঢেউগুলা মোটামুটি আশ্রে পড়েছে। এইটুকুই সমুদ্র, বিচ। দেখেন এই যে এইখান থেকে মোটামুটি এইখান পর্যন্ত বিচ, বাকিগুলো বিচ নাই। পাহাড়ের মধ্যে, খাড়া পাহাড়ের মধ্যে আছে তো, আর বিচের কোনো নামগন্ধ নাই। সমুদ্রের ঢেউ আসতেছে এবং পাড়ে আছড়ে পড়তেছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আসলে এটা আসলে বিচ ছিল হয়তো একটা সময়, তারপরে আসলে এখান থেকে একটা বাড়ি করেছে। এখন আমি জানি না যে আসলে এটা বাড়ি না কোনো রাজপ্রাসাদ না কোনো কিছু, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, মানে একেবারে সমুদ্রের কাছে নিজেকে পাওয়া। এবং এখানে ছোট একটা বিচ আছে এবং বিচের পাশে আসলে পাহাড়, মানে ফিলিংসটা না বাংলাদেশের মতো অনেকটা। এবং এইখানে ফটোগ্রাফি করতেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বার্সেলোনাতে আসলে আপনারা একটা কাজ করেন, সেটা হলো যে অবশ্যই সিটগেসে আইসেন, মজা পাবেন আর কি। মানে এই জিনিসটা না আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে কীরকম মজা পাবেন, কিন্তু এইটুকু বলতে পারি এখানে এসে আসলে আপনি একটা ফিল করবেন যে সামথিং বেটার ফিলিং, একটা ফিলিং পাবেন, এইটুকু আমি মোটামুটি বলতে পারি। ঠিক সমুদ্রকে পিছনে নিয়ে বসে আছি স্পেনের স্টিগেস নামে একটা প্লেসে। জায়গাটা অনেক সুন্দর, আমি বারবার সুন্দর বলতেছি কারণ আমি একটু এক্সাইটেড। কেন জানো? কারণ হলো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এবং আমার কথাও মনে ভালো করে বোঝা যাচ্ছে না সমুদ্রের গর্জনের জন্য। এবং পিছনের দিকে তাকালে মনে হয় পৃথিবী এইখানেই শেষ হয়ে গেছে, মানে কিছুটা পথ পরে মনে হচ্ছে পৃথিবীর লাস্ট মাথায় দাঁড়ায় আছি। আর স্টিগেস শহরটা নিরিবিলি তুলনামূলক, এবং আমার মতো অনেক পর্যটক এটা হয়তো খুঁজে বের করে ফেলছে তাদের ঘোরার জন্য। কারণ ঘোরাটা তো আসলে বা জানাটা তো আসলে খুব বড় ব্যাপার না, এখন ইন্টারনেটের যুগে আসলে খুব ইজিলি জানতে পারে। এবং আমি মনে হয় যে এই যে আমি ব্লগ করছি, আমার এই বাংলা ব্লগ দেখার পরে হয়তো অনেকে এই জায়গাটা আসার চিন্তা করবে। এত সময় ঢেউয়ের মধ্যে শুয়েছিলাম। আমি যেই পাশটায় ছিলাম সেই পাশ থেকে নাকি আরেকটা পাশে একটা সুন্দর বিচ আছে। আমি ওইদিকে যাওয়ার চিন্তা করতেছি না, অলরেডি আমি যাচ্ছি আর কি। তো আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন পুরনো সাম্রাজ্যের মতো রাস্তাগুলো খুব সরু, কিন্তু সাম্রাজ্য কোনো অংশ কমছে না, হয়তো পুরনো হয়ে গেছে কিন্তু সাম্রাজ্য এখনো টিকে আছে। বিল্ডিংয়ের আর্কিটেক্টগুলো খুবই সুন্দর, ডিফারেন্ট ডিজাইন। বার্সেলোনার মেইন যে বার্সেলোনার সেখান থেকে, এবং আপনারা অলরেডি খেয়াল করেছেন সবাই মোটামুটি একটু বয়স্ক ঘুরছে, এরাই ট্যুরিস্ট। লোকাল হয়তো আছে অল্প কিছু, কিন্তু বেশিরভাগই হলো ট্যুরিস্ট, কারণ মুভমেন্ট দেখলে বোঝা যায়। তো এখানে একটা আঙ্কেল, সে মোটামুটি ব্যাগ সাজিয়ে বসে আছে, বিভিন্ন ধরনের ব্যাগ।
এবং ব্যাগগুলো সুন্দর। আমি জানি না আসলে হ্যান্ডমেড কিনা। আপনার যদি মনে হয় এরকম কোনো কিছু সময় কাটাবেন, তাহলে আপনি এই জায়গাটায় খুব অনায়াসে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। আমি আস্তে আস্তে সমুদ্র বিচের দিকে এগোচ্ছি। যদিও আসলে ম্যাপে দেখা বিচ, তা আমাকে যেয়ে জানতে হবে যে আসলে ওইখানে বিচ আছে কিনা। বার্সেলোনা হয়তো অনেক বেশি সুন্দর, কিন্তু এই স্টিগেস শহরটা আরও সুন্দর, কারণ এখানে অপরূপ আর্কিটেকচার এবং পুরনো বিল্ডিং, এবং অনেকটা পুরনো বিল্ডিং সাম্রাজ্য হারিয়ে গেছে, কিন্তু তার সাম্রাজ্য রয়ে গেছে, শাসন হারিয়ে গেছে, কিন্তু শাসনের যেই স্থান, সেই স্থানটা এখন রয়ে গেছে, এরকম আর কি। মানে কেন যেন মনে হচ্ছে এখন আমি রিয়েল স্পেনে আছি। বার্সেলোনাটাকে আমাকে খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয়েছিল, এবং এত বেশি ট্যুরিস্ট আসার কারণে বার্সেলোনা তার রূপ সৌন্দর্য হারিয়ে ফেলেছে। সূর্য ডুবছে, এর চেয়ে সৌন্দর্য জিনিস আর কয়টা হইতে পারে। এবং সিটগেসের এক পাশে বড় একটা বিচ আছে, যে পাশটা আসলে আমি ধরে রেখেছি, এই পাশটাতে আসলে অনেক বড় একটা বিচ, এবং এইখানে প্রচুর পর্যটক। মানে আমার মনে হয় পর্যটকরা এইখানেই মনে হয় থাকে, কারণ ওরা হয়তো খুঁজে বের করে ফেলছে যে আসলে কোন জায়গাটায় সবচেয়ে বেশি স্প্যানিশ ভাব নেওয়া যাবে। বার্সেলোনা সুন্দর, এখানে যেরকম বিভিন্ন পেইন্টিং, হ্যান্ড পেইন্টিং বিক্রি করছে, তারপর এখানেও পেইন্টিং বিক্রি করছে, সুন্দর সুন্দর পেইন্টিং। তো আমি ওই যে সমুদ্রের পাড়ে যে পাথর, সেই পাথরের ওইদিকে যাবো আর কি। আমি জানি না ওই জিনিসগুলো নিষেধ আছে কিনা, আমার মনে হয় না নিষেধ আছে। আমি সমুদ্রের পানির কাছাকাছি যাচ্ছি। হ্যাঁ, সমুদ্রের পাড়ে পাথর দিয়ে আসলে একটা বাঁধ দিয়েছে মাঝখান বরাবর কিছুটা অংশ, তো ওইটা ধরে আসলে আমি এখানে এসেছি। এখানে একজন ভাই মাছ ধরতেছে, কিছু ইয়ং পোলাপান এখানে খুব আড্ডা মারতেছে। ওদের দিকে ক্যামেরা তাক করানো যাবে না, কারণ হলো প্রাইভেসি সিকিউরিটি বলে একটা কথা আছে। এখানে এসে আসলে অনেকটা সমুদ্রের কোলে বসে থাকার মতো। এক পাশে সূর্য ডুবছে, আরেক পাশে নীল জলরাশি, আরেক পাশে পাহাড় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। এখানে আসলে যে কবিতা পারে না হয়তো সেও কবিতা পারবে, কিন্তু আমি হয়তো কোনোদিন কবিতা লিখতে পারবো না। অসম্ভব সুন্দর। এবং স্পেনে এসে কেউ যদি বিচের মজা নিতে চান, বার্সেলোনার বিচটায় না আমি যাইতে পারিনি, মানে আমি মনে হয় যাইতেও পারবো না। মানে খুব বেশি বড় বিচ না, এবং খুব আহামরি বিচ না। আমার কাছে স্টিগেসের বিচটা অনেক বেশি সুন্দর মনে হয়েছে। ছোট একটা পকেট বিচ আছে, ওর পাশে আসলে কিছু বিল্ডিং আছে। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো এর মাঝখানে ছোট একটা, এই যে এখানে একটা ছোট একটা পকেট বিচ, একেবারে পকেটের মতো একটা বিচ আছে। আর হলো এর পাশে তো ফুল জলরাশি, নীল জলরাশি। আর এই পাশটা পশ্চিম, আমি খুব ইজিলি বলতে পারি, কারণ পশ্চিমে তো সূর্য ডোবে না, আমার ভুল হতে পারে। আচ্ছা, সেটা হলো যে এই পাশে ওই যে ওই প্লেসটা থেকে এখান থেকে বিশাল বড় একটা বিচ, এবং মোটামুটি মাঝখানে এরকম সোজা একটা আসলে বাঁধের মতো দিয়েছে। মোস্ট প্রবাবলি এইটা আসলে সমুদ্রকে বাঁচানোর জন্য আসলে এটা করেছে। সমুদ্রকে বাঁচানো না, মানে পাড়টাকে বাঁচানোর জন্য, কোস্টটাকে বাঁচানোর জন্য আসলে হয়তো এটা করেছে।
মাঝে মাঝে কথা বলতে যে অনেক ভুল বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, যাই হোক, আমি ওই পাশে বিচে ভলিবল খেলতেছে, মানে আমার কাছে মনে হয়েছে যে এইখানে আমার আরও আগে আসা উচিত ছিল, আরও 1 ঘন্টা আগে আসা উচিত ছিল মিনিমাম, মন ভালো করার মতো। এবং বিলিভ করেন প্রচুর বাতাস, কিন্তু শীত লাগতেছে না জানা কেন। হয়তো আমি জার্মানিতে থাকি, একটু শীত বেশি, ইয়ার থেকে কি যেন স্পেন থেকে একটু শীত বেশি, সেই জন্য শীতটা হয়তো শরীরে সেভাবে লাগছে না। আমি একজনকে ডিস্টার্ব করতে চাই না, সে আসলে খুব আরাম নিয়ে বসে আছে। সো একটা সরু রাস্তা আছে, ম্যানমেড রাস্তা আছে, তো এইটাও ম্যানমেড পাথর ফেলানো। আমি আসলে এই দিক দিয়ে আসলে যেতে চাচ্ছি না। ও যেহেতু আরাম করে বসে আছে, ছবি তুলছে, সে করতে বলা। You're a photographer? Yeah. Where are you from? From Sitges. From Sitges. From Sitges. this town. Ah, okay, okay. But it is very difficult to find someone who do photography who is from this native place. That's I'm so lucky. Yeah, because I also like photography. Yeah, I see. No. This is not photography. This is the Well, it's- videography. Yeah. কারণ এই চার্চটার ছবি মোটামুটি ইন্টারনেটে অনেক বেশি পাওয়া যায়, এবং আমি বলে বুঝাতে পারবো না এখান থেকে আসলে সিটগেসটা কত সুন্দর লাগছে। এবং আমার খুব বেশি ইচ্ছা আছে আরেকবার সিটগেসে আসার জন্য। আই লাইক দিস সিটি। বার্সেলোনাকে পছন্দ হয়েছে, কিন্তু এতটা পছন্দ হয়নি যতটা সিটগেসকে পছন্দ হয়েছে। আমি ফেরত চলে যাচ্ছি বার্সেলোনাতে, কিন্তু আমি আবার আসবো সিটগেসকে দেখার জন্য। এবং আমাকে যদি বলা হয় যে কোথায় আপনি বসবাস করতে চান এরকম কয়েকটা সিটি নাম বলেন, তাহলে হয়তো আমি সিটগেসকে রাখবো। কারণ কেন জানি আমার কাছে সিটগেসটা খুব বেশি পছন্দ হয়েছে, এবং চারদিকে এত ক্লিন, এবং অনেক পুরনো বাড়িঘর, সমুদ্র প্লাস, এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো সিটগেস থেকে ভালো সানসেট দেখা যায়, এবং বেস্ট প্লেস স্পেনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেখান থেকে আসলে সুন্দর করে সানসেটটা দেখা যায়। আমি ঠিক সন্ধ্যার আগে আগে এসেছি, সেই জন্য আসলে আমি দিনের অনেক ফুটেজ নিতে পারিনি। আপনারা যদি আমার এই রাতের ফুটেজগুলো পছন্দ করেন তাহলে আমাকে বলবেন, তাহলে হয়তো আমি কোনো সিটিতে যে এরকম রাতের ফুটেজও নেব। দেখেন, মনে হচ্ছে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং লেগে যাচ্ছে, এতটা সরু, কিন্তু এনাফ স্পেস একটা গাড়ি যাওয়ার জন্য, একটা মানুষ হাঁটার জন্য। ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না, সিটগেসটা হলো ওই অনেকটা ওই রকম আর কি, ওল্ড ইজ গোল্ডের মতো। খুবই সুন্দর একটা সিটি। আচ্ছা, এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আমি কি কথা বলতে বলতে এমন সুরঙ্গে ঢুকে যাচ্ছি যেখান থেকে বের হইতে আমাকে জরিমানা দিয়ে বের হইতে হবে। না, ব্যাপারটা এরকম না। আমার কথা মনে হয় একটু কবিদের মতো হয়ে যেতেছে না? না, কবিদের মতো হওয়া যাবে না। আমাকে এখন ফেরত যেতে হবে হলো স্টেশনে, এবং স্টেশনে একটা যে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে আমাকে বার্সেলোনাতে পৌঁছাতে হবে। আমার বার্সেলোনা বা বার্সেলোনার আশেপাশে আজকেই লাস্ট ডে, এবং আমি আমার লাইফের মধ্যে আমার এই ট্যুরটা স্পেশালি অনেক মনে রাখবো। কেন যেন আমার মেয়েকে খুব মিস করতেছি আমি। হয়তো ও থাকলে খুব বেশি ভালো লাগতো, ও থাকলে মাঝে মাঝে একটা মিসিং ফিলিং, এই ফিলিংটা হইতো না। কিন্তু এখন আমাকে যাইতেই হবে, কিছু করার নেই। রাতে মনে হয় জ্বলে গেছে, মানে রাতের সিটগেস। আমি দিনের বেলা কিছুটা সিটগেস দেখেছি, অনেক সুন্দর।
আপনারা প্রত্যেকটা মুহূর্তে এখানে এসে এনজয় করবেন সেটা আমি আশা করি। এবং কেউ যদি স্পেনে আসেন তাহলে বার্সেলোনাতে না থেকে আপনি যদি সিটগেসে থাকেন তাহলে হয়তো আপনার একটু বেশি টাকা লাগবে বা একটু এক্সপেন্সটা বেড়ে যাবে, কিন্তু আপনি এনজয় করতে পারবেন এই সিটিটাকে। এখানের অলিগলি প্রত্যেকটা অনেক সুন্দর, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই একটা বারের বাইরেও মানুষ বসে আছে এবং জানালার যেই জায়গাটা আছে সেখানে বসে বসে তারা মদ্যপান করছে। আমি মদ্যপানটাকে উৎসাহ দিচ্ছি না, কিন্তু এই জিনিসটা আসলে আমি প্রথম দেখলাম। জানালার যে স্পেস সেখানে রেখে আসলে খাচ্ছে, হয়তো এখানের এটাই কালচার।